উনি চলে যাবে, কেউ বিশ্বাস করতে পারে নাই। আমাকে একজনে কল করলো, বিমান বাহিনীর একজন কর্মকর্তা সার্জেন্ট, উনি বললো যে হুজুর সেনাবাহিনী তো আমাদের এখান থেকে বিমান নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছে, এখান থেকে উনি চলে যাবে ইন্ডিয়াতে। আমি বললাম কি বলেন, এই সম্বন্ধে দুইটা একটু পরে আমি সব অনলাইনে নাই বা খবরও দেখি নাই, বলতেছে হুজুর সে তো চলে যাবে, সেনাবাহিনী কিছুক্ষণ পরে ভাষণ দেবে। আমি অনলাইনে ঢুকলাম, ঢোকার পরে যখন ইউটিউবে দেখলাম আর খবরের মধ্যে, তখন থেকে সত্য কথা। আমিও বিশ্বাস করতে পারি নাই। সামান্য সময়ের ভিতর তার ক্ষমতা আল্লাহ কেড়ে নিয়েছে। কেন কেড়ে নিয়েছে? অহংকার করবেন না ভাই, অহংকার যত করবেন তত নামবেন। ফেরাউন অহংকার করেছিল, ফেরাউনকে আল্লাহ পাক নীল নদের মধ্যে ডুবাইছে। নমরুদ অহংকার করেছিল, নমরুদকে আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়ে তারে মারছে। সুতরাং পৃথিবীর জমিনে যারা অহংকার করবে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করি না। আমার নবী বলেছেন অহংকার আল্লাহর চাদর, আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে আমার আল্লাহ এক সেকেন্ড আপনাকে ক্ষমতায় রাখবে। এক সেকেন্ড আপনাকে ক্ষমতায় আল্লাহ রাখবে না। আপনি কি মনে করছেন আল্লাহর উপর বিশ্বাস না রেখে যতই সামনের দিকে যাবেন এমন হুসুদ খাবেন কল্পনাও করতে পারবেন না। আমার আল্লাহ এমন হুসুদ আপনাকে দিয়েছে, এক সেকেন্ডের ভিতরে আপনাকে দিয়েছে। আমার নবীর শানে যারা বেয়াদবি করবে তাদেরকেও সেম কাজটাই করবে। যাদেরকে এরকম করছে সবগুলো আমার নবীর শানে বেয়াদবি করেছে। বাংলাদেশ সরকার যারাই এসেছে আজ পর্যন্ত একটা আইন করে নাই আমার নবীর বিরুদ্ধে কেউ যদি গালি দেয় তার জন্য মৃত্যুদণ্ড, এটার জন্য একটা আইন বাংলাদেশে এই পর্যন্ত 50 বছরের ইতিহাসে একটা মানুষ করে নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ক্ষমতা আয় আর যায়। কেন যায়? নবীর শানে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। নাস্তিকরা আমার নবীকে গালি দেয়, সরকার বসে থাকে, একবার অ্যারেস্ট করে নাম দেখানি, অ্যারেস্ট করার পরে আবার ছেড়ে দেয়, আবার দেখা যায় ছেড়ে দেয়। এরকম কাজ করে আমাদেরকে নাটক দেখায়, নাটক, অথচ তার কোনো ফাঁসি দেওয়া হয় না। নবীর শানে বেয়াদবি করলে পৃথিবীর জমিনে তার বেঁচে থাকার কোনো অধিকার মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, তার জন্য হত্যা করা ডাইরেক্ট আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহর সাথে শিরক করলে আমি আল্লাহ সহ্য করতে পারি। আমি আল্লাহর নামাজ না পড়লে আমি আল্লাহ তোমাকে খাবার দিতে পারি। আমি আল্লাহর যদি রোজা না রাখো আমি আল্লাহ তোমাকে ভালো হিসেবে রাখতে পারি। নবীর শানে বেয়াদবি করলে আমি আল্লাহ এক সেকেন্ড সহ্য করতে পারি না। নবীর শানে বেয়াদবি করা যাবে না। এজন্য ভাইরা আমার, নবীর শানে যারা বেয়াদবি করেছে তাদের 14 গোষ্ঠীর কুকর্ম আমার আল্লাহ কোরআন দ্বারা হাদিস দ্বারা পৃথিবীতে প্রমাণ করে দিয়েছে। একজন লোক যার নাম হচ্ছে ওয়ালিদ বিন মুগীরা, তার ব্যাপারে আসছে ওই ব্যক্তি আমার নবীকে একটা গালি দিয়েছিল, বলছিল মাজনুন, বলছিল পাগল। আওয়াজ করুন নাউজুবিল্লাহ। মাজনুন বলেছিল, পাগল বলে যা কিচ্ছু বলে নাই। আল্লাহ পাক রাখ, তুই আমার নবীকে একটা গালি দিছস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর কুকর্ম যা আছে ভিতরের যা কিছু আছে সবকিছু আমি আল্লাহ প্রকাশ করে দেব। আল্লাহ পাক সূরা কালাম নাযিল করে দিলেন, দেওয়ার পরে 10টা গালি দিলেন, লাস্টের গালি দিলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, তুই হচ্ছে যার সন্তান, অবৈধ সন্তান, তোর জন্মের কোনো ঠিক ঠিকানা নাই, তোর বাপ সে না। তখন সেই খবর পাইল, পাওয়ার পরে মায়ের কাছে দৌড়ে গেল। কারণ যার সন্তান হইলে মা ছাড়া পৃথিবীর জমিনে আর কেউ জানে না, মা আর আল্লাহ, এই দুইজন ছাড়া বাবাও জানে না এটা কার ছেলে। তখন মায়ের কাছে দৌড়ে গেলেন, যাওয়ার পরে গিয়ে বলতেছেন ও আমার মা, তোমাকে আমি একটা প্রশ্ন করি, ও মা আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা গালি দিয়েছেন, আমি মুহাম্মদকে একটা গালি দিয়েছিলাম, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে 10টা গালি দিয়ে লাস্টের গালিটা সবচেয়ে খারাপ গালি দিয়েছে, বলছে হারামজাদা, তোর জন্মের কোনো ঠিক নাই। ও মা আমি তো জানি না আমার জন্ম কে দিয়েছে, আমি তো জানি আমার বাবার নাম হচ্ছে মুগীরা, তাহলে আমার বাবা কে তোমার কাছে আমি জানতে চাই। তখন আমার নবী, তখন তার মা বলতেছে হ্যাঁ 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 আমার নবী যা বলছে তাই সত্য বলেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। নবী যা বলছে তাই সত্য বলছে, কোরআন যা বলছে তাই সত্য। তখন বলতেছে আজ কেন মা আমার জন্য ঠিক নাই? উনি বলছে আরামজাদা। কেমনে আরামজাদা হইলাম? তোর বাবার অনেক সম্পত্তি ছিল, টাকা ছিল, পয়সা ছিল, কিন্তু সন্তান জন্ম দেওয়ার কোনো ক্ষমতা ছিল
না থাকার কারণে আমি চিন্তা করলাম এত টাকা পয়সা সম্পত্তি কে খাবে? সে মারা যাওয়ার পরে যদি তার যদি কোনো একটা সন্তান না থাকে, বাড়ির মধ্যে যে কাজের লোক ছিল নাম ছিল হুজাফা, ওই হুজাফার সাথে মেলামেশা করার কারণে আজকে তোমার এই পৃথিবীতে জন্ম হয়েছে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। ধরে করে গান। ধরে করে গান। তার মানে বোঝা গেল আমার নবীর শানে বেয়াদবি করলে গোপনে কুকর্ম যা করেছো সব কিছু ফাঁস করে দিবেন কে? হাত তুলে দেখায় বলুন কে? তাহলে নবীর শানে বেয়াদবি করা যাবে? যত বড় আলেম হও না কেন, যত বড় স্কলার হও না কেন, নবীর শানে কথা বলতে সাবধান। আমার নবীকে নিরক্ষর বলো, আমার নবীকে সাধারণ মানুষ বলো, আমার নবীকে তুমি বলো আমার বড় ভাই। আরে বড় ভাই তো দূরের কথা, আল্লাহ তো কোরআনে ভাই শব্দই উচ্চারণ করে। আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার মানে তিনি কারো পিতা নন, আল্লাহ বলে দিয়েছেন। আপনি যদি বলেন বাবা, তাহলে আপনি আল্লাহর বিরুদ্ধে গেলেন, আপনি সাথে সাথে কাউকে। আপনি বলেন ভাই, অসম্ভব ভাই শব্দ উচ্চারণ করা যাবে না, আপনি বলতে পারবেন না। নবী বলতে পারে, নবী নবীর ব্যাপারে যা মন চায় বলুক, এটাতে আমাদের কোনো সমস্যা নাই। এটা নবী বলবে, আল্লাহ বলবে। আল্লাহ সাবধান করে দিয়েছেন, ও মুমিন তোমরা যখন আমার নবীর ব্যাপারে কথা বলবা সাবধান সাবধান, চুপ থাকবা। মন থেকেও যদি তুমি মুখ দিয়ে বলো নাই, অন্তরে তুমি পোষণ করেছো আমার নবীর ব্যাপারে বেয়াদবি, এটাও আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত মহান সম্মান মর্যাদা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এমন মর্যাদা দিয়েছি, ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার মান মর্যাদা পৃথিবীর মধ্যে সবার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, জিবরাইল আমিন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক মানে কি আপনি জানেননি? তখন আমার নবী বলতেছে, ও জিবরাইল তুমি বলো, আমার সম্মান তুমি বর্ণনা করো, এটার মানে কি তুমি বলো। তখন বলতেছে ইযা যুকিরতু যুকিরতা মাই, যত জায়গায় আমার নবীর নাম আল্লাহর নাম আসবে তত জায়গায় আমার নবীর নাম আমার আল্লাহ রেখে দিয়েছে। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। নবীর নাম তুমি নিতে চাও না, কষ্ট লাগে, সমস্যা নাই। আপনারা আমরা যে নবীর নাম নেব না, এটা আমার আল্লাহ জানে কি জানে না? এই কথা বল, জানে কি জানে না? অনেকের দাঁড়াইতে কষ্ট হয়, অনেকের দাঁড়াইতে কষ্ট হয়। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এখানে যদি সবার সামনে আপনাদেরকে বলি ভাই আপনি দাঁড়ায় একটু কান ধরেন, ধরতে পারবেন? হ্যাঁ কথা বল, ধরতে পারবেন? কথা কয় না, ধরতে পারবেন? আমি যদি আজকে এখানে কানে ধরাই, কালকে আপনার যত গোষ্ঠী আছে, যত আপনার বাহিনী আছে, সবগুলা নিয়ে এসে কয়ে মাহফিলেই ধর। এ আমারে এখানের মধ্যে কান ধরায় দাঁড় করাইছে মাহফিলের ভিতরে, অথচ আমার আল্লাহ জানে তুমি আমি তারে আমার নবীর নাম নেব না। এজন্য আযানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আয় তোমরা যখন আযান দিবা নামাজের জন্য, তখন আমার নাম কান ধরে নিবা, নবীর নামও কান ধরে নিবা। আমার নামও কান ধরে নিবা, নবীর নাম এই কথা না কানে ধরে। এখন যদি কোন মসজিদের মুয়াজ্জিন বা ইমাম কান না ধরে আযানটা দেয়, চাকরি থাকবো? সিস্টেম আল্লাহ করে দিছে। আমাদের প্রধান মেহমান এসেছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মুশাররফ হোসেন হেলালি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আন্দিউরার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্র সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা।